প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএন টিভি। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়। নিজের বাবাকে শাবল দিয়ে খুন করার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ড হারবার আদালত। এই ঘটনাটি ঘটেছিল রায়দিঘি থানার অন্তর্গত কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমড়াপাড়া এলাকায়। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক দীপঙ্কর গায়েন পারিবারিক বিবাদের জেরে নিজের বাবা দুলাল গায়েনকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে 2022 সালের 19 ডিসেম্বর রায়দিঘি থানায় মামলা দায়ের হয়। রায়দিঘি থানার মামলা নম্বর 713/22, ভারতীয় দণ্ডবিধি 302 ও 201 ধারায় মামলা রুজু হয়। ঘটনার তদন্তভার ছিল রায়দিঘি থানার তদন্তকারী আধিকারিক ইন্সপেক্টর চন্দন পণ্ডিতের ওপর। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং চার্জশিট দাখিলের পর মামলাটির বিচার শুরু হয় ডায়মন্ড হারবার আদালতে। বিচার চলাকালীন সমস্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখে আদালত অভিযুক্তর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে বলে মত দেয়। গতকাল বুধবার 14 জানুয়ারি 2026 আদালত দীপঙ্কর গায়েনকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। আদালতের এই রায়ে মৃত দুলাল গায়েনের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছেন। তাদের মতে, অপরাধ যে যত বড়ই হোক, আইন তার উপযুক্ত শাস্তি দিতেই পারে। এই রায় তারই উদাহরণ। এই ছিল ডায়মন্ড হারবার আদালতের রায় সংক্রান্ত আপডেট। খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।